নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমরা যখন ফিল্ডে কাজ করতে যাই অথবা আমাদের সামনে যখন কোনো প্রসপেক্ট বসে এবং প্রসপেক্টের সাথে আমাদের যখন আলোচনা হয়, প্রেজেন্টেশন হয়, যখন আমাদের প্রসপেক্ট আমাদেরকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টার কথোপকথন কনভারসেশনের পরে নো শব্দটা বলে, না শব্দটা বলে, তখন আমাদের কাছে খুবই খারাপ লাগে। হোয়াই পিপল সে নো, টার্ন নো ইনটু ইয়েস। আজকের ভিডিও তাদের জন্য যারা নোটাকে ইয়েসে কনভার্ট করতে চান। হাউ ক্যান ইউ টার্ন নো ইনটু ইয়েস? আপনি আপনার প্রসপেক্টের নোটাকে কিভাবে আপনি ইয়েসে কনভার্ট করবেন, স্পেসিফিকলি আজকের ভিডিও এই বিষয়ের উপর আলোচনা। প্রথমেই জানব যে মানুষ কেন নো বলে, মানুষ কেন নো বলে, মানুষ কেন না বলে, নেটওয়ার্ক মার্কেটিংকে কেন মানুষ না বলে। 3টি বিশেষ কারণে মানুষ না বলে। নাম্বার 1, ল্যাক অফ ডিজায়ার। যেই প্রসপেক্টের সামনে আপনি বসেছেন, যার কাছে আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের দাওয়াতটা নিয়ে গিয়েছেন, তার ভেতর ডিজায়ারের অভাব, দৃঢ় ইচ্ছার অভাব। দৃঢ় ইচ্ছার কারণে আপনার নো বলে। এখন এই যে দৃঢ় ইচ্ছার তার অভাব রয়েছে, এই দৃঢ় ইচ্ছার অভাবটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? প্রসেস অফ ডিজায়ার আইডেন্টিফিকেশন। তার ভিতর যে দৃঢ় ইচ্ছার অভাব রয়েছে, সেই ইচ্ছাটাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন এবং ইচ্ছাটাকে আপনি কিভাবে কি করবেন, প্রজ্বলিত করবেন, সেই বিষয়ের উপর আলোচনা। এখানে আপনি আপনার প্রসপেক্টকে, আপনি আপনার গেস্টকে, আপনার সামনে যিনি বসে আছেন, তাকে ম্যাজিক্যাল একটি স্টেটমেন্ট, ম্যাজিক্যাল একটি কোশ্চেন তাকে জিজ্ঞেস করতে হবে। ডু ইউ নো সামওয়ান হু ওয়ান্টস টু? আপনার কোম্পানিতে ওয়েলনেস প্রোডাক্ট যদি হয়, প্রোডাক্টের যেই বেনিফিট অথবা তাকে এক্সট্রা ইনকামের যে বেনিফিট বা আপনার কোম্পানির যে অপরচুনিটি রয়েছে, সে অপরচুনিটিটা আপনাকে এই সেন্টেন্সের শেষ অংশে যোগ করে দিতে হবে। ডু ইউ নো সামওয়ান হু ওয়ান্টস টু? ডু ইউ নো সামওয়ান হু ওয়ান্টস টু? এই ম্যাজিক্যাল সেন্টেন্সটি ম্যাজিকের মতো কাজ করে স্যার। এখানে আপনি যেই কাজটা করবেন সেটি হচ্ছে, আপনি তাকে সরাসরি জিজ্ঞেস না করে আপনি থার্ড পার্টির মাধ্যমে, আপনি থার্ড পার্টি অ্যাপ্রোচের মাধ্যমে করলেন। এবং সেলস এবং মার্কেটিংয়ে দেখা যায় যে থার্ড পার্টি অ্যাপ্রোচ 100-এ 100% কাজ করে। কারণ আপনি তার কাছে জানতে চাচ্ছেন যে আপনি এমন কাউকে চিনেন যিনি ওজন কমাইতে চান। আপনি তার কাছে জানতে চাচ্ছেন যে আপনি এমন কাউকে চিনেন যার মুখে পিম্পল রয়েছে, দাগ রয়েছে, ব্রণ রয়েছে, ম্যাস্তা রয়েছে, এই বিষয়গুলো থেকে, এই পেরেশানি থেকে মুক্তি পেতে চান। আপনি তার কাছে জানতে চাচ্ছেন। স্যার, আপনি একজন মোটা ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কি ওজন কমাতে চান, তাহলে ওই ভদ্রলোক হয়তো মনে মনে ভেবে বসবেন যে তিনি আমার মোটা বিষয়টাকে নিয়ে কি করছেন, আপনার হাসি ঠাট্টা করছেন। আপনি স্যার কোনো পিম্পল বা মুখের মধ্যে ব্রণ, ম্যাস্তায় পুড়ে আছে, এই ধরনের কোনো ব্যক্তিকে যদি বলেন যে আপনি এই পেরেশানি থেকে কি মুক্তি পেতে চান, তাহলে স্যার ওই ভদ্রলোক বা ভদ্র মহিলা বিষয়টাকে একটু অন্যভাবে নেবেন। এখানে আপনাকে যে বিষয়টা করতে হবে সেটি হচ্ছে থার্ড পার্টি অ্যাপ্রোচ। ডু ইউ নো সামওয়ান হু ওয়ান্টস টু আর্ন এক্সট্রা ইনকাম? ডু ইউ নো সামওয়ান হু ওয়ান্টস টু লুজ ওয়েট? স্যার, এই সেন্টেন্সটি, এই স্টেটমেন্টটি ম্যাজিকের মতো কাজ করে। দিস ইজ প্র্যাকটিক্যাল স্যার, দিস ইজ প্র্যাকটিক্যাল। ডু ইউ নো সামওয়ান হু ওয়ান্টস টু ইনক্রিজ দেয়ার এনার্জি? কোনো ব্যক্তিকে আপনি চিনেন যিনি এনার্জি লেভেলটাকে বৃদ্ধি করতে চান? স্যার, এই সেন্টেন্সটা আপনাকে ম্যাজিকের মতো কাজ করবে। এবং আজ থেকে আমরা নো রিজেকশন, নো শব্দটা আমরা শুনবই না। কারণ আমরা কোনো ব্যক্তিকে এভাবে সরাসরি প্রপোজাল করব না, আমরা থার্ড পার্টি অ্যাপ্রোচ করব। আর থার্ড পার্টি অ্যাপ্রোচ হওয়ার পরে যে ঘটনাটা ঘটবে, যখন আপনি থার্ড পার্টি অ্যাপ্রোচ করবেন, তখন তিনি তো সরাসরি আপনাকে না বলতেই পারবেন না, বরং তিনি নিজেই বলবেন যে আরে আমি নিজেই তো ওজন কমাতে চাই, আরে আমার নিজেরই তো এক্সট্রা ইনকামের দরকার রয়েছে, আরে আমার সারাদিন কর্মব্যস্ত জীবনে আমার নিজেরই তো শরীরে স্ট্যামিনা থাকে না, আমার স্ট্যামিনা নিজেরই কী করতে হবে, বাড়াইতে হবে। স্যার, থার্ড পার্টি অ্যাপ্রোচের এই ম্যাজিক্যাল স্টেটমেন্টটা
আপনার মন মগজের মধ্যে আজকে গেঁথে নিতে হবে। ডু ইউ নো সামওয়ান হু ওয়ান্টস টু এক্সট্রা ইনকাম? ডু ইউ নো সামওয়ান হু ওয়ান্টস টু ইনক্রিজ দেয়ার এনার্জি? ডু ইউ নো সামওয়ান হু ওয়ান্টস টু ইনক্রিজ দেয়ার এনার্জি? স্যার, এখানে সেকেন্ড যে পয়েন্ট, যেই কারণে মানুষ আপনাকে নো বলছে, আপনার প্রসপেক্ট আপনাকে নো বলছে, সেই সেকেন্ড পয়েন্টটি হচ্ছে ল্যাক অফ সেলফ কনফিডেন্স। স্যার, লোক আপনার সামনে বসার পরে, আপনাকে দেখার পরে তার কনফিডেন্স লেভেলটা আপনার কি হয়ে যাচ্ছে, আপনাকে সাথে সেই আপনার কি করতে পারছেন, তার কনফিডেন্স লেভেলটা গ্রো করছে না যে আপনি যে কাজটা করতে পারছেন এক্স্যাক্টলি সেই কাজটা করতে পারবে কিনা। স্যার, মানুষের তো সেলফ কনফিডেন্সেরই অভাব। সেলফ কনফিডেন্সের কারণেই সে আপনাকে কি বলছে, নো বলছে। সে হয়তো আপনার সাথে শেয়ার করছে না, বাট সে মনে মনে বারবার সে ফিল করছে, মনে মনে নিজেকে বলছে, ক্যান আই ডু ইট, ক্যান আই ডু ইট, আপনার মতো কি আমি পারবো, ক্যান আই ডু ইট। এক্স্যাক্টলি আপনি এখানে সাইকোলজিক্যাল মাস্টারি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। স্যার, এখানে আপনাকে সাইকোলজিক্যাল মাস্টারি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে যেই বিষয়টা আপনার তার মনের ভিতর ঘুরতেছে সেই বিষয়টাকে আপনার আইডেন্টিফাই করতে হবে। এবং এই সেলফ কনফিডেন্সটা স্যার কীভাবে গ্রো করবেন, এটার যে ট্রিক্সটা সেটি হচ্ছে শেয়ার ইউর স্টোরি। আপনার স্টোরি শেয়ারিংয়ের মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসার পরে আপনার লাইফস্টাইল, আপনার অর্থনৈতিক অবস্থান, সোশ্যাল স্ট্যাটাস, আপনার অ্যাচিভমেন্ট, আপনার রিকগনিশন, আপনার ফেম, আপনার বর্তমান অবস্থা কিভাবে পরিবর্তন হয়েছে তার একটা পারফেক্ট সাকসেসফুল স্টোরি আপনি আপনার প্রসপেক্টের সাথে, আপনি আপনার গেস্টের সাথে, আপনার সামনে এই মুহূর্তে যিনি বসে আছেন তার সাথে আপনি শেয়ার করবেন। স্যার, কিভাবে আপনি আপনার প্রিভিয়াস প্রফেশনে স্ট্রাগল করেছেন, ওই প্রিভিয়াস প্রফেশনে আপনার পেইন পয়েন্ট কী ছিল, এবং ওই পেইন পয়েন্ট থেকে আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসেছেন সেই নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি কিভাবে আপনার ওই স্ট্রাগলের লাইফটাকে আপনি মুক্ত হয়েছেন সেই বিষয়টা আপনি তার সামনে উপস্থাপন করেন। স্যার, কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে সহযোগিতা করেছে ওই ব্যথার জায়গা থেকে, ওই অবস্থা থেকে, ওই কষ্টের জায়গা থেকে, ওই অর্থনৈতিক আপনার দৈন্যদশা থেকে আপনি কিভাবে আজকের এই অবস্থানে এসেছেন এই বিষয়টা আপনি তার সামনে উপস্থাপন করেন। স্যার, হাউ ইউর লাইফ চেঞ্জড, কীভাবে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসার পরে আপনার লাইফ পরিবর্তন হয়েছে, কীভাবে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসার পরে আরও লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন হয়েছে, এরকম কিছু সাকসেসফুল স্টোরি তার সামনে আপনি উপস্থাপন করেন। স্যার, ম্যাজিকের মতো কাজ করবে। স্টোরি ওয়ার্কস ম্যাজিক। এবং তিনি আপনার সামনে যিনি বসে আছেন, আপনি যখন স্টোরি শেয়ার করছেন তখন তিনি ভাবছেন যে ইনিও আমার মতোই ছিলেন। ইউ আর অলসো লাইক দ্যাট পারসন, ইউ আর অলসো লাইক দ্যাট পারসন। ডেফিনেটলি শেয়ার স্টোরিজ রিলেটেড টু আপনার সামনে যিনি বসে আছেন তার সাথে রিলেটেড স্টোরি আপনাকে শেয়ার করতে হবে। স্যার, আপনার সামনে যিনি বসে আছেন তিনি যদি ছাত্র অথবা ছাত্রী হন, তাহলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার কোম্পানিতে হাজার হাজার ছাত্রছাত্রী সফল ব্যক্তি রয়েছে, তাদের সফল একটা সাকসেস স্টোরি আপনি আপনার সামনে বসা ছাত্র অথবা ছাত্রীর সাথে শেয়ার করেন যে এভাবে কাজ করে একজন ছাত্র তার লাইফস্টাইলে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছেন, তার ইনকামের পজিশন অবস্থা এই জায়গায় ছিল, আজকে সে এই অবস্থানে আছেন। স্যার, আপনার সামনে যদি কোনো ব্যবসায়ী বসে আছে তাহলে আপনার কোম্পানিতে কোনো ব্যবসায়ী কাজ করে সফল হয়েছেন এরকম এক্স্যাক্টলি একটা ট্রু স্টোরি, সাকসেস স্টোরি আপনি আপনার এই ব্যবসায়ীর সাথে শেয়ার করেন। ইট ওয়ার্কস স্যার, ইট ওয়ার্কস ম্যাজিক্যালি। এটা ম্যাজিকের মতো কাজ করে। স্যার, আপনি যখন স্টোরি শেয়ার করবেন না, আপনার সামনের ওই ভদ্রলোক কল্পনা করবে, ইমাজিন করবে যে উনিও আমার মতোই ছিলেন, বাট আজকে উনি ওনার অবস্থানটা পরিবর্তন করেছেন। তাহলে উনি যদি পারে তাহলে আমি কেন পারবো না? ওই যে ওনার ভিতর চলেছে ক্যান আই ডু ইট, তখন সেটা হয়ে যাবে আই ক্যান ডু ইট। এই স্টোরি বলার মাধ্যমে আপনি তার সেন্টেন্সই স্যার পরিবর্তন করে দিলেন। ক্যান আই ডু ইটের জায়গায় হবে আই ক্যান ডু ইট, ইয়েস আমিও পারবো। স্যার, আপনার সামনে যদি কোনো গৃহিণী বসা আছে এবং তিনি সেলফ কনফিডেন্সে অভাবে ভুগছেন এবং আপনি একজন সাকসেসফুল, যে আপনার কোম্পানিতে অনেক সাকসেসফুল গৃহিণী রয়েছেন যারা কাজ করার মাধ্যমে, সংসার মেনটেন করে কাজ করার মাধ্যমে তাদের লাইফস্টাইলে সাকসেস স্টোরি নিয়ে এসেছেন, সেই স্টোরিটা আপনি এই গৃহিণীর সাথে শেয়ার করেন। স্যার, ইট ওয়ার্কস ম্যাজিক্যালি। স্যার, ইট ওয়ার্কস ম্যাজিক্যালি, ডেফিনেটলি ইট ওয়ার্কস ম্যাজিক্যালি। স্যার,
স্যার আপনার সামনে যদি কোনো চাকরিজীবী বসে আছেন এবং তিনি ভাবছেন যে চাকরির পাশাপাশি তিনি এই কাজটা করতে পারবেন কিনা, স্যার ডেফিনেটলি আপনার ইন্ডাস্ট্রিতে আপনার কোম্পানিতে অনেকগুলো সাকসেসফুল চাকরিজীবী যারা পার্ট টাইম কাজ করে সফল হয়েছেন, তাদের স্টোরিটা আপনি আপনার এই সামনের চাকরিজীবীর সাথে আপনি শেয়ার করেন। ইট ওয়ার্কস ম্যাজিক্যালি স্যার, ইট ওয়ার্কস ম্যাজিক্যালি। এবং এখানে আপনি একটা ভীষণ তৈরি করেন, আপনি ইমাজিন করান, তাকে ভীষণ তৈরি করান, তার সামনে আপনি ভীষণ ক্রিয়েট করেন যে আপনি সফল হবেন ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। যেহেতু উনি চাকরি করে সফল হয়েছেন, চাকরি করার পাশাপাশি কাজটা করে সফল হয়েছেন, গৃহিণী তার গৃহের কাজ করার পাশাপাশি, হাউসওয়াইফস তার আপনার গৃহস্থালীর সকল কাজকর্ম মেনটেন করে সফল হয়েছেন, একজন শিক্ষক তার শিক্ষকতা পেশার পাশাপাশি কাজটা করে সফল হয়েছেন, একজন ছাত্রছাত্রী তার পড়াশোনার করার পাশাপাশি সফল হয়েছেন এবং বর্তমানে সে এই লাইফস্টাইল লিড করছে স্যার। তিনি যদি ওই অবস্থান থেকে আজকের এই পজিশনে আসতে পারেন, তাহলে হোয়াই নট ইউ স্যার? এই ভিশনটা আপনাকে ইমাজিনেশন করাইতে হবে স্যার। আপনি তার সামনে উপস্থাপন করেন যে আপনার ওয়েট লুজের প্রোডাক্ট আগামী 3 মাসে 3 সপ্তাহে আগামী 3 সপ্তাহে এই পজিশন থেকে এই জায়গায় নিয়ে আসবে স্যার। সেলফ কনফিডেন্স স্যার গ্রো করবে, সেলফ কনফিডেন্স স্যার ম্যাজিকের মতো গ্রো করবে স্যার। বিকজ ভিশন মুভস পিপল, ভিশন মানুষকে পরিবর্তন করে স্যার, ভিশন ড্রাইভস ডিসিশন, ভিশন মানুষকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে, ভিশন মানুষকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। মেক দ্যাম ইমাজিন দ্য হোল প্রসেস, পুরো বিষয়টাকে আপনি ভীষণ তাদেরকে ইমাজিন করে আপনি সামনে উপস্থাপন করেন স্যার। শো দ্যাম হাউ দে ক্যান বি সাকসেসফুল ইন ইউর বিজনেস, কীভাবে আপনার এই বিজনেসে এসে তারা সফল হতে পারে সেই বিষয়টা আপনি উপস্থাপন করেন, তা আপনি দেখান। ইউ গিভ এ ম্যাজিক্যাল স্টেটমেন্ট স্যার, আপনি তার সামনে আরও একটি ম্যাজিক্যাল স্টেটমেন্ট থ্রো করেন। আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ। স্যার পৃথিবীতে এমন কোনো দ্বিতীয় প্রফেশন নাই যেখানে আপলাইন অথবা বস তার ডাউনলাইন অথবা অধীনস্থকে বলবো যে আই উইল হেল্প ইউ, যেটা আপনি বলেছেন স্যার। ইট ওয়ার্কস, আমি দ্যাট্য কণ্ঠে বলতে পারি ইট ওয়ার্কস, বি প্র্যাকটিক্যালি স্যার। জাস্ট আপনি বলে দেখেন যে স্যার আমি আপনার কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছানোর জন্য আমি আপনাকে 100% আমি আপনাকে হেল্প করব, সাহায্য করব স্যার। নাম্বার 3, যেই কারণে আপনার প্রসপেক্ট আপনার গেস্ট আপনাকে নো বলে, সে হচ্ছে দে ডোন্ট ট্রাস্ট ইউ, তারা আপনাকে বিশ্বাস করতে পারছে না, আপনার প্রসপেক্ট আপনাকে বিশ্বাস করতে পারছে না। বিশ্বাসের জায়গাটা আপনি এখনও তৈরি করতে পারেন নাই, বাট বিশ্বাসের জায়গা কিভাবে তৈরি করা যায় সে পদ্ধতি রয়েছে। প্রসেস অফ বিইং ট্রাস্টেড, কিভাবে আপনি বিশ্বাসের জায়গাটা তৈরি করবেন। ফার্স্ট অফ অল, বিশ্বাসের জায়গা তৈরি করার জন্য প্রথমত তারা আপনাকে জানতে চায়, তারা আপনাকে জানার পরে তারা আপনাকে পছন্দ করে এবং তারা আপনাকে যখন পছন্দ করে তখন তারা আপনাকে বিশ্বাসও করে। তাহলে বিশ্বাসের স্থানটা তৈরি করার জন্য প্রথমত তারা আপনাকে জানতে চায়, তারা আপনাকে পছন্দ করে, তারা আপনাকে বিশ্বাস করে। হঠাৎ আপনার সাথে পরিচিত হয়েছে, এই মুহূর্তে পরিচয় হয়েছে একজন প্রসপেক্ট। এই প্রসপেক্টকে কিভাবে আপনি বিশ্বাসের জায়গায় নিয়ে আসবেন? তাহলে প্রথমত আপনাকে তারা জানতে চায়, দ্বিতীয়ত হচ্ছে তারা আপনাকে পছন্দ করবে এবং তারা আপনাকে কি করবে? ট্রাস্ট করবে। স্যার এই জায়গাটাকে ডেভেলপমেন্ট করার জন্য যেই বিষয়টার উপর ফোকাস করতে হবে, দ্য ওয়ে ইউ লুক। স্যার আপনার ড্রেস কোডের উপর ফোকাস করতে হবে স্যার। আপনি যে ড্রেস কোডে আছেন সেই ড্রেস কোড আপনার প্রফেশনের মেসেজটা কিন্তু তার সামনে উপস্থাপন করছে, যে আপনি একজন সাকসেসফুল পারসনের ড্রেস কোডে আপনি যদি আপনার প্রসপেক্টের সামনে উপস্থিত হতে পারেন, ডেফিনেটলি সে আপনাকে খুব ভালোভাবে রিসিভ করবে। আপনি যদি ছেঁড়া ফাটা অথবা টি শার্ট জিন্স পরে আপনি তার সামনে যান, তাহলে সে বুঝবে যে আপনি আপনার পেশা নিয়ে সিরিয়াস না। আর যেই ব্যক্তি তার পেশা নিয়ে সিরিয়াস না, সেই কিভাবে আমাকে হেল্প করবে? যে ব্যক্তি তার পেশায় এখনও সাকসেস পজিশন আসতে পারে নাই, সে আমাকে কিভাবে সাকসেস করবে? সো আপনাকে কি করতে হবে? প্রফেশনালি মুভমেন্ট করতে হবে, প্রফেশনালি মুভমেন্ট করতে হবে। স্যার আপনি যখন এরকম ওয়েল ড্রেস কোডে আপনি আপনার প্রসপেক্টের সামনে পৌঁছাবেন এবং প্রসপেক্ট যখন আপনাকে প্রফেশনাল ড্রেস কোডে দেখবে, তখন স্যার আপনাকে তারা জানবে, আপনাকে তারা পছন্দ করবে, তার পাশাপাশি আপনাকে তারা ট্রাস্ট করবে এবং তারা আপনার সাথে ব্যবসায়ের জন্য সিদ্ধান্ত নেবে। হোয়েন ইউ ওয়ার টাই,
মোস্ট পিপল ট্রাস্ট ইউ সাবকনশিয়াসলি। অধিকাংশ মানুষ যখন আপনি তাই পড়েন তখন আপনাকে অবচেতন মনের ভেতর থেকে আপনাকে কি করে? ট্রাস্ট করে স্যার। এবং এখানে সেকেন্ড যে পয়েন্টটা আসবে সেটি হচ্ছে ইউর নলেজ। স্যার আপনার কথাবার্তা, আপনি যা উপস্থাপন করছেন, আপনি সামনে যা পরিবেশন করছেন, আপনার কথাবার্তা যদি সেই বিষয়টা ফুটে না উঠে যে আপনি তার ওয়েটটা কীভাবে লুজ করবেন, সেই উপস্থাপনটা যদি আপনি করতে না পারেন, তাহলে তারা আপনাকে ট্রাস্ট করবে না স্যার। আপনার কথায় যদি সেই বিষয়টা প্রতিস্থাপন করতে না পারেন, রিপ্রেজেন্ট করতে না পারেন যে কিভাবে আপনি তাকে এক্সট্রা ইনকাম করার জন্য সহযোগিতা করবেন, তাহলে তারা আপনাকে ট্রাস্ট করবে না। আর ট্রাস্ট করার জন্য সবচেয়ে যেই লুকটা সেটি হচ্ছে আপনার নলেজটাকে ডেভেলপমেন্ট করা। ইনভেস্ট ইউর নলেজ। স্যার আপনার নলেজ গ্যাদার করার জন্য আপনি আপনার নিজেকে ইনভেস্টমেন্ট করেন স্যার। নলেজটাকে আপনি কি করেন? ডেভেলপমেন্ট করেন। বিকজ পিপল লাইক পিপল হু হ্যাভ স্কিলস। মানুষ তাকেই পছন্দ করে যার স্কিলস রয়েছে, যার অভিজ্ঞতা রয়েছে, যার এক্সপিরিয়েন্স রয়েছে। ইউ নিড টু ডেভেলপ প্রফেশনাল স্কিলস ইন নেটওয়ার্ক মার্কেটিং। ডেফিনেটলি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার জন্য আপনাকে প্রফেশনাল স্কিলস ডেভেলপমেন্ট করতে হবে। এবং আমি দ্ব্যর্থকণ্ঠে বলবো যে আপনি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি আপনার প্রসপেক্টের কাছ থেকে নো শোনা আজ থেকে বন্ধ করে দিবেন স্যার। আজ থেকে আপনি নো শোনা বন্ধ করে দেবেন। ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। অবশ্যই আপনার টিমের সকল ডিস্ট্রিবিউটরদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলের সাথে থাকুন। এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে একটি ভিডিও মিস না হয়। আমি আছি আপনাদের সাথে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনাকে ধামাকা বিজনেস করানোর জন্য যা যা প্রয়োজন সকল বিষয়গুলো এই চ্যানেলে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আপনার প্রচার করা হবে এবং আপনাদের সাথে আছি।